আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পন্টুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। ফুটবল টুর্নামেন্ট। সকাল থেকে স্কুলে বেশ এক্সাইটমেন্টের আবহাওয়া ছিল, কারণ প্রিন্সিপাল স্যার একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করবে আজকে। খুব খুশি হয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই বছরের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আমাদের স্কুলে অর্গানাইজ হবে। সব বাচ্চারা এটা শুনে তালি বাজিয়ে ওঠে, আর গাট্টু চিংকিও এটা শুনে খুশি হয়ে ওঠে। স্পোর্টস টিচার মিস্টার খুরানা আর আমি ডিসাইড করেছি যে এই ফুটবল টুর্নামেন্টে আমাদের টিমের ক্যাপ্টেন গাট্টু হবে। আমার পুরো বিশ্বাস এই বছর আমাদের টিমই ট্রফি জিতবে। অল দি বেস্ট বাচ্চারা। অডিটোরিয়াম থেকে বেরিয়ে এসে সব বাচ্চারা গাট্টুকে ক্যাপ্টেন হওয়ার কংগ্রাচুলেশন জানায়। টিম মেম্বার্সের পুরো নাম যখন আসে তাতে চিংকিরও নাম থাকে। খুরানা স্যার আগেও বলেছিল চিংকির মাথা খুব শার্প, তাই টিমে তোমাকে সিলেক্ট করা হয়েছে ম্যাচের স্ট্র্যাটেজি আর প্ল্যানিং এর জন্য। কংগ্রাচুলেশন চিংকি। থ্যাংক ইউ গাট্টু। এইবার টুর্নামেন্ট জিততে আমরা কোনো চেষ্টার কমি রাখবো না। হ্যাঁ চিংকি, লাস্ট ইয়ার সেন্ট জোসেফ কনভেন্ট ফাইনালে চিটিং করে ম্যাচ জিতে গেছিল। এবারে আমরা মন প্রাণ দিয়ে দেব ট্রফি জেতার জন্যে। টুর্নামেন্ট শুরু হতে এখনো 2 সপ্তাহ বাকি, আর গাট্টু চিংকি আর ওদের টিম মেম্বার্স ডেইলি 2 ঘন্টা প্র্যাকটিস করত। গাট্টু তার টিম মেম্বার্সদের তাদের স্কিল হিসেবে ফরওয়ার্ড, ডিফেন্স আর মিডফিল্ডের রুল বলে দেয়। এদিকে চিংকি তো ফিফা ওয়ার্ল্ড কাপ আর ইংলিশ প্রিমিয়ার লিগের স্পেশাল ম্যাচগুলোর লিস্টও বানিয়ে ফেলে, আর সেই ম্যাচগুলো দেখে দেখে গাট্টু চিংকি টিমের প্ল্যানিংও করত। এই মেসির গোলটা দেখ গাট্টু, ও একাই 5টা প্লেয়ারকে ডজ করে গোল করেছিল। তোকেও তাই সেরকম ড্রিবলিং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ চিংকি, এই মুভটা তো দারুণ ছিল। আর এইভাবে প্র্যাকটিস করতে করতে 2 সপ্তাহ কেটে যায়, আর টুর্নামেন্ট ওপেনিং এর ডেও চলে আসে। গাট্টু চিংকি আর ওদের টিম মেম্বার্স মাঠে চলে আসে। আমাদের টিম জার্সি টুর্নামেন্টের সবথেকে অ্যাট্রাকটিভ জার্সি। হ্যাঁ চিংকি, এইটা পড়াতে খুব উৎসাহ মনে হচ্ছে। স্কুল স্টেডিয়াম দর্শকে ছেয়ে ছিল। তখনই মাইকে অ্যানাউন্সার বলে, এই বছর টুর্নামেন্টে 8টা টিম আছে, যারা নকআউট ফরম্যাটে একে অপরের সঙ্গে ম্যাচ খেলবে। জিতে থাকা টিম নেক্সট রাউন্ডে যাবে, হেরে থাকা টিম টুর্নামেন্ট থেকে বাইরে হবে। এটা শুনে চিংকির পাশে দাঁড়িয়ে থাকা রাজু চিংকিকে বলে, মানে আমরা একটাও ম্যাচ হারতে পারবো না? হ্যাঁ রাজু, চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। আর তারপর শুরু হয় টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ, যেখানে গাট্টু চিংকির টিম উডক্রাফট ইন্টারন্যাশনাল টিমের প্রতিদ্বন্দ্বী ছিল। ম্যাচের প্রথম 10 মিনিটে উডক্রাফট একটা গোল করে দেয়। তারপর গাট্টু গোল করার খুব চেষ্টা করে, কিন্তু উডক্রাফটের ডিফেন্স খুব স্ট্রং ছিল। গাট্টু খুব চিন্তায় পড়ে যায়। এদের ডিফেন্স আমি কি করে ব্রেক করব? আর হাফ টাইমের আগে উডক্রাফট আরেকটা গোল করে দেয়, আর 2-0 লিড হয়ে যায়। গাট্টু টিমমেটস ধীরে ধীরে নিরাশ হতে লাগে। আরে আমরা তো 2টো গোল পেছনে, মনে হয় প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে বের হয়ে যাব। তখনই চিংকি সব টিম মেম্বারসদের বলে, কাম অন গাইস, আমাদের নিরাশ হওয়া উচিত নয়। আমি নোটিস করেছি যে উডক্রাফটের দলের লোকেরা আমাদের থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। এখন সেকেন্ড হাফে প্রথমে আমরা ওদের গোলে অ্যাটাক করব না, শুধু বলের পজিশন আমাদের কাছে রাখবো আর ওদেরকে দৌড় করাবো। একদম ঠিক। আর 15 থেকে 20 মিনিটের পর ওরা যখন হাঁপিয়ে যাবে তখন আমরা অ্যাটাকিং মুভ নেব। গাট্টু চিংকির এই প্ল্যান একদম সফল হয়। উডক্রাফটের টিম মেম্বাররা আর 15-20 মিনিট খেলার পরই হাঁপাতে লাগে, আর গাট্টু চোখের নিমিষেই একটা দারুণ গোল করে। আর গাট্টুর সেই গোল করতেই টিম মেম্বাররা খুব উল্লাসিত হয়ে পড়ে। বান্টিও আরেকটা গোল করে স্কোর 2-2 করে দেয়। শাবাশ বান্টি। ম্যাচের শেষ মিনিটে গাট্টু উডক্রাফটের গোলের খুব কাছে গিয়ে চিংকিকে বল পাস করে, আর চিংকিও 3য় গোল করে দেয়। ওয়াও চিংকি, গোলটা তো দারুণ ছিল। আর রেফারির বাঁশি বাজাতে খেলা শেষ হয়ে যায়, আর গাট্টুর টিম 3-2 ম্যাচ জিতেও যায়। আর অন্যদিকে সেন্ট জোসেফ কনভেন্ট তাদের ম্যাচ 4-0 গোলে জিতে নিয়েছে, আর সেমিফাইনালে উঠে গেছে। প্রথম সেমিফাইনালে সেন্ট জোসেফ একদম সেমিফাইনালিস্টের মতো খেলা দেখায়, আর বসন্ত ভ্যালিকে
7-0 বিশাল মার্জিনে হারিয়ে দেয়। সেন্ট জোসেফের ক্যাপ্টেন আর কোচের মধ্যে বেশ অ্যারোগেন্স ছিল। প্রেজেন্ট সেরিমনিতেই সেন্ট জোসেফের ক্যাপ্টেন বিক্রান্ত বলে, ট্রফি তো এবারে আমরাই জিতবো, কোনো টিম আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। বিক্রান্তের এই অ্যারোগেন্ট স্টেটমেন্ট শুনে গাট্টুর খুব রাগ হয়। এই বিক্রান্তের অভিমান ভাঙতেই হবে। প্রথম সেমিফাইনালে আগে আমরা শঙ্কর বিদ্যাসাগরকে হারাই, তো ফাইনালি আমরা বিক্রান্ত আর সেন্ট জোসেফকে শিক্ষা দিতে পারবো। তারপর শুরু হয় সেমিফাইনাল। গাট্টুর টিম আর শঙ্কর বিদ্যাশ্রমের টিম। শঙ্কর বিদ্যাশ্রমের প্লেয়ার বেশ রাফ গেম খেলে, তাই ইচ্ছাকৃতভাবেই গাট্টু চিঙ্কির টিম মেম্বারদের আহত করছিল। গাট্টু, এরা তো বলের জায়গাতে আমাদের পায়েতে কিক করছে। হ্যাঁ বান্টি, আমিও দেখলাম এদের ফাউল গেম। গাট্টু ক্যাপ্টেন হওয়ার দরুন রেফারির কাছে অভিযোগ করে, আর পরের বার যখন শঙ্কর বিদ্যাশ্রমের ক্যাপ্টেন রাজুকে ফেলে তো রেফারি ওকে ইয়েলো কার্ড দেখিয়ে দেয়। হাফ টাইমের স্কোর 1-1 ছিল, কিন্তু হাফ টাইমের পরে বিদ্যাশ্রমের গেম আরো রাফ হয়ে যায়, আর ওদের ক্যাপ্টেন ফাউল করে গাট্টুর পায়ে আহত করে দেয়। গাট্টু মাটিতে গড়িয়ে পড়ে, সেটা দেখে চিঙ্কি দৌড়ে যায়। গাট্টু, জোরে লাগেনি তো? না না চিঙ্কি, চিন্তা করো না। কিন্তু আঘাত গভীর ছিল, আর রেফারি শঙ্কর বিদ্যাশ্রমের ক্যাপ্টেনকে রেড কার্ড দেখিয়ে গেম থেকে বাইরে করে দেয়। গাট্টু বেশ কষ্ট করে ওঠে আর ধীরে ধীরে চলছিল। গাট্টু, তুমি বাইরে আরাম করে বসো, এই অবস্থায় খেলো না। না না বান্টি, এটা সময় আমাদের ম্যাচ জেতার। ওদের ক্যাপ্টেনকে রেড কার্ড দেওয়া হয়েছে, এখন ওরা শুধু 10টা প্লেয়ার। এই ম্যাচটা জেতার পরেই আমি বিশ্রাম করব। গাট্টু ব্যথা সহ্য করেও দারুণ খেলা দেখায়, আর একটা গোল করে নিজের টিমকে 2-1 মার্জিনে জিতিয়ে দেয়। কিন্তু ওর ব্যথা গভীর ছিল, আর প্রিন্সিপাল স্যার চাইছিল না যে ফাইনালি ওর ব্যথা আরো গাঢ় হোক। গাট্টু, তুমি ফাইনাল ম্যাচ স্কিপ করে দাও। এই আঘাতটা আরো বড় হলে খুব বিপদ হয়ে যাবে। আমি ঠিক আছি স্যার, আমি শুধু এখন ট্রফি দেখতে পাচ্ছি, আর আমাদের স্কুলের জন্য যেরম হোক করে আমি ওটা জিতবো। পরের দিন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। মা বাবাও গাট্টু চিঙ্কিকে এনকারেজ করার জন্য গ্যালারিতে চলে আসে। ম্যাচ শুরু হয়েছিল, 15 মিনিট হয়ে গেছে, আর দুদিক থেকেই বেশ অ্যাটাকিং মুভস চলতে লাগে, কিন্তু এখনো পর্যন্ত কোনো টিমই গোল করেনি। সেন্ট জোসেফের কোচ টিমের ক্যাপ্টেন বিক্রান্তকে বলে, ওদের টিমের মেইন প্লেয়ার হলো গাট্টু। তুমি দুটো প্লেয়ারকে বলে দাও গাট্টুর আশেপাশে যেন থাকে, ওকে কোনো মুভ করতে দিও না যেন। আর বিক্রান্ত ঠিক তাই করে, সবসময় দুটো প্লেয়ারকে গাট্টুর পাশে রাখে। এতে গাট্টুর কোনো মুভ করাই অসম্ভব হয়ে পড়ে। চিঙ্কি, সেন্ট জোসেফের 2টো প্লেয়ার গাট্টুকে ঘিরে রেখেছে। হ্যাঁ রাজু, আমাদের কোনো আইডিয়া বের করতে হবে। হাফ টাইম অবধি স্কোর 0-0 থাকে, কিন্তু হাফ টাইমের পরেই সেন্ট জোসেফের একটা প্লেয়ার লেফট সাইড থেকে সারপ্রাইজ মুভ করে, আর ওদের ক্যাপ্টেন বিক্রান্ত একটা গোল করে 1-0 লিড নিয়ে নেয়। বলেছিলাম না, এই বছরও ট্রফি আমরা জিতবো। সময় দৌড়ে যাচ্ছিল, কিন্তু গাট্টুর টিম গোল করার কোনো চান্সই পাচ্ছিল না। চিঙ্কি, সেন্ট জোসেফের টিম নেগেটিভ প্র্যাকটিসে নেমে পড়েছে। হ্যাঁ, এখন ওরা নিজেদের মধ্যেই বল পাস করে টাইম ওয়েস্ট করছে। আমাদের জন্য ভালো, ওদের লিড সবসময় একটা গোলেরই থাকবে। আমি শুধু একটা সুযোগ পেয়ে যাই একটা ইকুয়ালাইজার গোল দেওয়ার। এখন ম্যাচ শেষ হতে শুধু 5 মিনিট বাকি, আর গাট্টুর টিম এখনো গোল করার কোনো চান্স পায়নি। গাট্টু, ওই মেসির ভিডিওটা মনে আছে যে একবারই ও 5 জনকে ডজ করে গোল করেছিল? তোকেও এবার সেরকমই করতে হবে। ঠিক আছে চিঙ্কি, আমি ওইটাই ট্রাই করছি। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক 2 মিনিট আগেই ও সেই সুযোগ পেয়ে যায়, আর ঠিক মেসির মতো সেই মুভস দেখিয়ে সেন্ট জোসেফের ডিফেন্স একবারে ভেঙে দেয় আর গোল করে দেয়। ওয়াও গাট্টু, এই মুভটা তো দারুণ ছিল। আর টাইম শেষ হতে গোল স্কোর 1-1 ছিল। এবার টাই ব্রেকারের পালা। টাই ব্রেকারের দুটো টিমেরই গোলকিপার দারুণ খেলা দেখায়, আর প্রথম 4টে শটে দুটো টিম থেকে কোনো গোল হয় না। সেন্ট জোসেফের কোচ ওদের ক্যাপ্টেন বিক্রান্তকে বলে, বিক্রান্ত, এটা লাস্ট চান্স গোল করার। বিক্রান্তের ভেতরে ওভার কনফিডেন্স আর অ্যারোগেন্স ভর্তি ছিল। ডোন্ট ওয়ারি স্যার, আমার শটকে এদের গোলকিপার আটকাতে পারবে না। বিক্রান্ত গোলকিপারকে ব্লফ করে রাইট কর্নারে গোল করে, কিন্তু গোলকিপার ঠিক সময় আন্দাজা লাগিয়ে সেই বলটাকে বাইরে ফেলে দেয়। এবার গাট্টুর পালা। আমাদের তোর ওপর পুরো ভরসা আছে। গাট্টু একটা গভীর শ্বাস নেয় আর দুর্দান্ত একটা অ্যাঙ্গুলার শট লাগায়।
যেটা হাওয়ায় কার্ভ হয়ে একদম কর্নারে গিয়ে পৌঁছায়। ওয়াও গাট্টু, হোয়াট এ শট! গাট্টু, ইউ আর দ্য বেস্ট। আর এই দুর্দান্ত গোলের ফলে গাট্টুর টিম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে যায়। ওদিকে সেন্ট জোসেফের কোচ আর ক্যাপ্টেনের অহংকারও ভেঙে যায়, আর বিক্রান্ত মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। স্টেজে গাট্টু যখন ট্রফি তোলে, তোর পুরো টিম, প্রিন্সিপাল স্যার, মা বাবা সবাই খুব হাততালি বাজায়। তুই দারুণ খেলেছিস গাট্টু, আর আমরা ফাইনালে ট্রফি জিতেছি। তুমি ছাড়া এটা পসিবল ছিল না চিঙ্কি, এটা পুরো টিমের জয়। প্রিন্সিপাল স্যার গাট্টুর মা বাবাকে বলে, সত্যিতে দারুণ বাচ্চারা গাট্টু চিঙ্কি। আর মা বাবা এই কথা শুনে বেশ প্রাউড ফিল করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।